তো উনার ধারণা যে কবুতর সাইজে যত ছোট হবে কবুতরের ফ্লাইং তত বাড়বে। যেই কবুতর পাল্লা দিলেই আইসা পড়বে উনি এমন কবুতর বানাইতে চায়। তো আপনার কাছে কি মনে হয় না এটা আপনি চুরি করতেছেন? থাকলো কি গিরিবাজ? হ্যাঁ, তাহলে এটা কি চুরি না? ঠিক আছে। আর দর্শকবৃন্দ, এদিকে আজকে আসলে আমাদের ফিন্স পাখিটা মারা গেল। গরম, আপনার যেদিন থেকে গরম পড়া শুরু হয়েছে সেই গরমটার সাথে আসলে আপনার নিজেকে অ্যাডজাস্ট করাইতে পারতেছিল না, এবং এই যে দেখেন ডিগবাজির কারণে উঠতেই পারে না, দেখছেন এমন একটা অবস্থা। বিকালবেলা ছাড়ি হচ্ছে তিতির মুরগিগুলাকে। আপনারা কবুতরটা কিন্তু লক আছে, তারপরেও কবুতরটা চোখ দেখেন একদম লাল চোখ, দেখছেন আপনার। আমাদের একটা মুরগি এইটার পায়ে আসলে নিচ দিয়ে ঢুকে যায়, মুরগি এটার পায়ে কামড় দিছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে আসলে এই যে আমার পাশে যে ভাইকে দেখতেছেন, এই ভাই আমার ইউটিউবে ভিডিও দেখে। তো আজকে উনি আমাকে ফোন কল দিয়ে আসলে আমার সাথে দেখা করতে আসছে। হ্যাঁ, তো দেখা করতে আসার পরে উনার কিছু থিঙ্কিং আমার সাথে শেয়ার করছে, যেগুলা উনি আসলে চেষ্টা চালাইতেছে। যেমন ধরনের উনি কবুতরের ফ্লাইং বাড়ানোর জন্য কবুতর ছোট করতে চাইতেছে, ঠিক কিনা? জি, ঠিক আছে। তো উনার ধারণা যে কবুতর সাইজে যত ছোট হবে কবুতরের ফ্লাইং তত বাড়বে। এই যে আপনার ধারণা, ঠিক আছে, যে কবুতর ছোট হলে ফ্লাইং বাড়বে, আপনার এই ধারণাটা কেন হইলো আসলে? এটা আসলে আমি প্রথমত একদিন অবাক হয়ে দেখছিলাম যে আমার পাশের বিল্ডিং এক বড় ভাই, উনি হচ্ছে বাজরিগার পালে লুটিনা সহ কিছু বাজরিগার ছিল। তো না, বাজরিগারকে গোসল করার চান্সে আর একটা ছুটে ন্যানো সেকেন্ডের মধ্যে ওই ছাদ থেকে আমার হাতে চলে আসছে। আচ্ছা, আমার হাতটা এইভাবে ছিল, প্রথমে তো দরজায় ছিল, ওর জন্য আমি ধরতে লাগছি, হাতে চলে আসছে, ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসছে আমার বিল্ডিং বাসার ভিতর। আচ্ছা, তো আমি পরে দেখলাম কি রে, আমাদের কবুতর গুলোতে এত স্পিডে ফ্লাই করে না। এটা স্পিডে ফ্লাই করার কারণটা কি? এটা সাইজটা ছোট। তো ওই থেকে আমার মাথায় আসে যে আচ্ছা, আমি তাহলে গ্রিবেজের মধ্যে একটা একটা ভ্যারিয়েন্ট আনি, যেটা হচ্ছে যে সাইজটা খুব ছোট আর কারণে খুব স্পিডে এটা ফ্লাই করবে। আচ্ছা। তো এখন আপনার কাছে কি মনে হয় না যে কবুতর যদি সাইজে এরকম ছোট হয়ে যায় তাহলে ওই কবুতরটা রিকভারি করা কঠিন হবে? ওই কবুতরটা মনে করেন আপনার উড়বে, উড়ার পরে নামার পরে কবুতরটা অনেক দুর্বল হয়ে যাবে যেহেতু সাইজে ছোট। এরকম কি আপনার এর আগে মনে হয় না, নাকি আমার সাথে কথা বলেই আপনার মনে হয়েছে যে এমন হইতে পারে? না, আসলে প্রথমত এটা আমাকে কেউ বলছিল যে মানে ছোট কবুতরগুলোর নাকি একটু ইমিউনিটি কম হয়। তো আমি কথাটা পাত্তা দিই। তবে আপনি যেটা বলছেন যে উড়বে ঠিকই, কিন্তু নিচে আসে হাঁপাবে, এটা প্রমাণ আমি আসলে পাইছিলাম। আচ্ছা, আমার পরে আপনি বলাতে আমার মাথায় আসছে যে আসলে আমার ছোট কবুতরগুলো যখন উড়ে, উড়ার থেকে নিচে নামার পর প্রচন্ড হাঁপায়। আচ্ছা, 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 আচ্ছা। তারপরে উনার আর একটা জিনিস, উনি রেসিং এর জন্য খুব ভালো মানের আসলে কবুতর বানাইতে চায়, খুব ভালো জাতের কবুতর বানাইতে চায়, যেই কবুতর পাল্লা দিলেই আইসা পড়বে উনি এমন কবুতর বানাইতে চায়। তো উনি এর জন্য রেসার কবুতরের সাথে গিরিবাজ কবুতর জোড়া দিয়া সে কবুতর বানাইতে চায়। তা আপনার এই ধারণা কোথা থেকে আসলো মাথায়? এই ধারণা হচ্ছে যে আসলে জিনের ব্যাপারটা একটু পড়ছিলাম যে জিন দুই রকম, একটা হচ্ছে প্রকট জিন, একটা হচ্ছে প্রচ্ছন্ন। প্রকট জিনটা হচ্ছে যে কিছু বৈশিষ্ট্য লুকায়িত থাকে, আর প্রচ্ছন্ন হচ্ছে যে যেগুলো দেখা যায়। আচ্ছা, তো আমি চাইছিলাম যে হ্যাঁ, এটা দেখলে কেউই বুঝতে পারবে না যে এটা রেসার ব্লাড পাইছে। কেন? কারণ কি আমি এটাকে প্রথমে একটা গিরিবাজের সাথে ক্রস করবো, ওখান থেকে যে বাচ্চাগুলো পাবে সবগুলো বাচ্চা কিন্তু আপনার রেসারের মতো বিহেভিয়ার করবে না। আচ্ছা, একটা বাচ্চাই করবে। যে বাচ্চাটা করবে সেই বাচ্চাটাকে আবার আমি কি প্রথম পেয়ারের সাথে দিয়ে, মানে আমার কথাটা হচ্ছে যে আমি রেসারের ব্লাডটা দিব, তবে কেউ দেখে এটাকে বুঝতে পারবে না যে এটা রেসার ব্লাড আছে। তো আপনার কাছে কি মনে হয় না এটা আপনি চুরি করতেছেন? আসলে প্রতিটা কবুতরের জাতিতে কোনো না কোনো জাত থেকে আমার। এখন আপনি যে কথাটা বলতেছেন, আমরা গিরিবাজ কবুতরটা দিয়ে এখন রেস করতেছি, হ্যাঁ, এবং পিওর গিরিবাজ কবুতর দিয়ে রেস করতেছি। তো আপনি যখন এই কাজটা করবেন এটা হবে ডাইরেক্ট চুরি। কেন চুরি হবে? কারণ আপনি যখন রেসারের জাতটা এই কবুতরটার মধ্যে দিয়ে দিলেন তখন তো আপনার গিরিবাজ কবুতরটা আর গিরিবাজই থাকলো না। থাকলো কি গিরিবাজ? হ্যাঁ, তাহলে এটা কি চুরি না? ঠিক আছে। দর্শকবৃন্দ, এদিকে আজকে আসলে আমাদের ফিন্স পাখিটা মারা গেল। গরম, আপনার যেদিন থেকে গরম পড়া শুরু হয়েছে সেই গরমটার সাথে আসলে আপনার নিজেকে অ্যাডজাস্ট করাইতে পারতেছিল না, এবং অ্যাডজাস্ট করাইতে না পারে শেষ পর্যন্ত আসলে ফিন্স পাখিটা মারা গেছে। তো এর আগে আসলে আমি এত চেষ্টা করার পরেও, এত কিছু করার পরেও আমার আফসোস যে আমি ফিন্স পাখি আসলে পালতে পারলাম না। আর আমার আসলে এখন আর ফিন্স পাখি পালার ব্যাপারে আগ্রহ নাই। যা চেষ্টা করছি ভাই,
আর কখনো অ্যাটলিস্ট আমি ফিন্স পাখি পালবো না, কারণ ফিন্স পাখি আলটিমেটলি দেখা যায় যেখানে ইঁদুর আছে সেখানে আসলে কখনো ব্রিডিংও করানো যায় না, আর এগুলো খুব দুর্বল হয়, ঠিক আছে, একটু এদিক ওদিক হলে আসলে মারা যায়। তো আমি আর কখনো ফিন্স পাখি রাখবো না, একটা মারা গেছে, আর ভাই আমার এই ব্যাপারে আসলে আমি এখন আর ভাবতেছি না। একটার এই পরিণতি দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে। কিন্তু আপনারা আমাদের এখন যে মাদি কবুতরটা দেখতেছেন, এই মাদি কবুতরটা থরের ঘরে ছিল এতদিন, বাচ্চা করা হয়েছে। এই মাদিটা বের করার পর থেকে এত বেশি ডিগবাজি দিতেছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ডিগবাজির কারণে উঠতেই পারে না, দেখছেন এমন একটা অবস্থা, কন্টিনিউয়াসলি ডিগবাজি দিতেই আছে, ডিগবাজির কারণে উঠতেই পারতেছে না। কিন্তু এই মাদিটা কিন্তু কিছুদিন আগেও এমন ছিল না। থরের ঘর থেকে বের করার পর থেকেই এই কবুতরটা অনবরত ডিগবাজি দিতেছে। আর আমাদের বাসার যে আরেকটা কবুতর খুব বেশি ডিগবাজি দেয় না, এটা কিন্তু ওইটারই মা। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ও খুব বেশি গরম হয়ে গেছে। আমি রেগুলার গোসল করাইলে আমার বিশ্বাস যে ও আবার ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের তিতির মুরগি প্লাস টার্কি মুরগি এই দুইটাকে আসলে এখন ছাদে রেগুলার ছাড়তেছি, কিন্তু বিকালবেলা ছাড়তেছি। সকালবেলা আচিল মুরগি ছাড়া থাকে, আর বিকালবেলা ছাড়ি হচ্ছে তিতির মুরগিগুলাকে। তো এই তিতির মুরগিগুলা করে কি, এই যে সিল্কি মুরগিটা আছে না, তিলকি মুরগিটা আছে, সিল্কি মুরগিটাকে মনে করে কি ওর মনে হয় এটা ওর প্যারেন্টস। তো প্যারেন্টস মনে করে দেখা যায়, মনে করেন বারবার সিল্কি মুরগিটার কাছে যায়, আর সিল্কি মুরগি করে কি ওদেরকে মনে করেন তাড়াইয়া দেয়। আর আপনারা আমাদের এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা কিন্তু খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে এখন আবার বের হইতেছে। আমার কবুতরগুলা প্রত্যেকটা দিনই ট্র্যাপিং দিয়ে একা একাই বের হয়ে যায়, খাওয়া দাওয়া করে বের হয়। আর এইটার দেখা যায় কি অনেক কবুতর যেগুলা খাওয়া দাওয়া করে নাই, সেই কবুতরগুলা থাইকা যায়। আর দর্শকবৃন্দ, এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছোট ভাই শরীফের একটা কবুতর, এবং এই কবুতরটা আমার খুবই পছন্দের একটা কবুতর। কারণ হচ্ছে এই কবুতরটা শারীরিক গঠন থেকে শুরু করে নিয়ে, কালার থেকে শুরু করে নিয়ে সবকিছুই আমার পছন্দ। শারীরিক গঠনটা আমার ভাল লাগে, এরকম একদম গোলাকার একটা কবুতর। আর এই কবুতরটার চোখ যে কত সুন্দর, আমি আপনাদেরকে একটু ধরে দেখাই। আপনারা কবুতরটা কিন্তু লক আছে, তারপরে কবুতরটার চোখ দেখেন, একদম লাল চোখ, দেখছেন। এবং এই কবুতরটা কিন্তু শরীফের বাসায় অনেক পাল্লা দেওয়া, অনেক বেশি পাল্লা দেওয়া একটা কবুতর, মাশাআল্লাহ। তো এই কবুতরটা যদিও আমার কবুতরেরই বাচ্চা ছিল, কিন্তু এখন আসলে ওই কবুতরটা নাই, ওই মাদিটাও নাই, ওই নটটাও নাই, যে কারণে আমরা এই ধরনের বাচ্চা আর করতে পারতেছি না। কিন্তু এই ধরনের বাচ্চা আমার খুবই পছন্দ। তো আপনারা এখন যে মাকড়া কবুতরটা দেখতেছেন, হ্যাঁ, এই কবুতরটাকে আপনার আজকে যে কাজটা হয়েছে কি, আপনার আমাদের একটা মুরগি এইটার পায়ে আসলে নিচ দিয়ে ঢুকে যায়, মুরগি এটার পায়ে কামড় দিছে। তো ঘটনা হচ্ছে কি, মুরগি মনে করে কি যে এইটার পাটাকে কোনো পোকামাকড়, কবুতরের পাকে কোনো পোকামাকড়ের মতো মনে করে। কারণ হচ্ছে যে আপনার ওরা তো নিচ থেকে দেখে, নিচ থেকে মনে হয় এটা পা কি বুঝতে পারে না। আপনার মুরগিগুলো এখন প্রত্যেক দিনই নিচ দিয়ে ঢুকে, এই সাইডে তো ঢুকতে পারে না, এখন এই সাইডে ঢুকে যেই কবুতরের নিচে থাকে ওই কবুতরের পায়ে কামড় দেয়। এটা একদম রেগুলার ব্যাপার হয়ে গেছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।